প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেখেন অনেক গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই। যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এবং এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 7 হলে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত। এরকম অঙ্ক প্রায় সময় দেখতে পাই। আবার দেখেন এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 3 হলে আমরা দেখতে পাই কিনা বলেন। আবার এক্স ইকুয়াল টু রুট টু দি পাওয়ার 5 প্লাস রুট টু দি পাওয়ার 4 হলে 1 বাই এক্স এর মান কত, প্রায় পরীক্ষা দেখতে পাই। তো এমসিকিউ যদি এরকম মানে এমসিকিউ পরীক্ষায় অথবা প্রিলি পরীক্ষায় যদি এইরকম প্রশ্ন আসে, তখন কীভাবে শর্টকাটে এটা সমাধান করতে হইব আজকে আমি এই নিয়মটা আপনাদের বলে দেবো। ঠিক আছে, শর্টকাটে এরকম কীভাবে সলভ করা যায় আমাদের কম সময়ে। লিখিত পরীক্ষা আসলে তো লিখিত আকারে লিখতে হবে, কিন্তু এমসিকিউ আকারে যদি আসে পরীক্ষায় তখন কীভাবে এটা সমাধান করতে হইব আমরা এটা আজকে বলে দেব। আচ্ছা দেখেন, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, আসলে এটা প্রত্যেকটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, আবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8। এটা ধারাবাহিকতা আছে, একবার 2 একবার 4 একবার 8। তো এক্ষেত্রে প্রত্যেকটি ধারাবাহিকভাবে বের করতে হবে প্রথম যে নিয়ম, যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, এটা আমরা কীভাবে বার করবো। এখন যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া আছে কত, রুট 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত হবে। আমরা এখন যেটা দেওয়া আছে এটার বর্গ করলাম, ডাইরেক্ট বর্গ, শুধু বর্গ করে ফেললাম। বর্গ করে মাইনাস দেব 2, যেটা আনসার হবে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত ফলাফল, বা আমাদের যে এমসিকিউ যেটা অপশন থাকবে অবশ্যই একটা এখান থেকে বের হয়ে আসবে। তাহলে আমরা জানি যে সবাই যে ভেতরের রুট আর বাইরে যদি স্কোয়ার থাকে তখন রুটের স্কোয়ারে মানে কাটা যায়, তখন শুধু থাকবে শুধু 5 আর -2। তাহলে 5 থেকে 2 চলে গেলে 3 হয়, বুঝলেন। আচ্ছা, আবার এখন দেখেন এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে তো বর্গ ছিল, তো এখানে কি করতে হবে, এখানে যে আমরা ধারাবাহিকতা বললাম মানে এই যে বর্গের যেটা মান বার হয়েছে, এই যে 3 বার হয়েছে, আমরা ওটাকে আবার বর্গ করব, বর্গ করে আবার -2 দিলাম, তখন যে আনসারটা আসবে এটা হবে আমার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান। কীভাবে 3 এর স্কোয়ার করলে কত 9 হয়, -2 7। এটা আপনার লিখিত আকারে যদি করে দেখেন তাহলে আমার এইটাই আনসার হবে। এটা হলো আমার এমসিকিউ আনসার। ঠিক আছে, আমরা এমসিকিউ যে কোনো একটা অপশন এটা অবশ্যই দেওয়া থাকবে। আবার দেখেন এটা দেখেন এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8, এটা কীভাবে হবে, এই যে 7, এই 7টা আবার আমরা বর্গ করলাম, 7কে আবার বর্গ করলাম, মাইনাস দিলাম 2, 7 স্কোয়ার হলো কত 49 হয়, -2 কত হলো 47, ইজিলি অ্যান্সার। এটা এমসিকিউ পরীক্ষা যদি আসে তো কম সময়ে আমরা এখানে কীভাবে ট্রিক্স অবলম্বন করে করতে হয়, এই যে এটা ট্রিক্স, এটা হলো শর্টকাট মেথড। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন বলেন তো এটার ক্ষেত্রে কী হবে, টাইপ 2 এর ক্ষেত্রে এখানে তো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট 7 হলে, তো ধারাবাহিকতা সিস্টেম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আগে মানে বের করতে হবে। যদি আমরা পরীক্ষায় ওটা আসে তাহলে আমরা মনে মনে আগে এইটা কিন্তু বের করে নিতে হবে, না হলে এগুলো কিন্তু সলভ করা যাবে না, বুঝছেন। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা রুট 7 এটা আগে স্কোয়ার করতে হবে, -2, তাহলে রুট 7 বর্গ হলে এই যে রুট আর বাইরে স্কোয়ার মানে কাটা যায়, শুধু তাহলে 7 -2, 7 থেকে 2 চলে গেলে 5। আবার এখানে দেখেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 হলে কী হয়, আর যে 5 আবার স্কোয়ার করতে হইব, -2, 5 স্কোয়ার হলো 25 মাইনাস হলো 2, 25 থেকে 2 মাইনাস করলে 23 থাকে, এটা আমার আনসার। আবার এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 8, এটা হলে কী হবে, এটা হলো আমার ওই যে আবার 23 বাইরে হয়েছে 23, এটাকে আমাকে বর্গ করতে হবে, বর্গ করার পর মাইনাস কী করতে হবে, আবার 2 দিতে হবে। তো এটা আমরা একটু লং প্রসেস, আপনার আনসারটা বার হওয়ার 23 কি বর্গ হলে কত হয় দেখেন তো। সো দেখেন এখানে কত হবে, মানে 23কে যদি আমরা 23কে যদি বর্গ করি তাহলে 5 to 9 হবে, মানে 529, মাইনাস আই যে আমরা 2 দিলাম মাইনাস,
তো এখানে মাইনাস করলে কত হয় 9 থেকে 2 চলে গেলে 7 আর 2 2 5 এটা হলো আমার আনসার। এটা এমসিকিউ যে কোনো একটা অপশনে দেওয়া থাকবো, আপনি অবশ্যই টিক চিহ্ন দিতে পারবেন। এটা শর্ট ট্রিক্স আর কি, শর্ট মেথড, এরকম অঙ্ক প্রায় পরীক্ষায় আসে। আচ্ছা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে x+1/x অথবা যে অমূল্যদ সংখ্যা √7 হোক কিংবা √5 হোক কিংবা √3ও দিতে পারে, এটা বলা যায় না, √3 যে কোনো কিছু তা হোক, এই যে ধারাবাহিক সিস্টেম অবলম্বন করে এরকম মানে মান বাইরে করতে অবশ্যই আপনারা পারবা। কিন্তু যদি এই যে এরকম দেয় টাইপ 3 x মাইনাস যদি দেয় 1/x, আচ্ছা একটু মনে রাখবেন যে x+1/x যদি দেয় তখন কিন্তু আমরা মাইনাস করছি, এই যে মাইনাস করছি, দেখছেন, এই যে আমরা মাইনাস করলাম। কিন্তু যদি মাইনাস দেওয়া থাকে x-1/x তখন কি করতে হবে? তখন প্লাস করতে হবে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। x-1/x √3 হলে আমরা কি করতে হবে? এই যে যেটা আনসার দেওয়া আছে, এখানে যেটা আনসার দেওয়া আছে এটাকে আমরা বর্গ করব, আবার প্লাস করব, ডাইরেক্ট +2। এখানে শুধু 2 এর খেলা, এই যে 2 প্লাস করতে হবে। তো 9 এটা 3 কে মানে বর্গ করলে কত হয়? 9 হইল, আর প্লাস হইল 2, তাহলে 11। এই যে আমার x² + 1/x x² মান হইল 11। এখন আমরা x⁴ + 1/x⁴, এটার আনসার কত হবে? তাহলে 11 কে আমরা যদি স্কোয়ার করি মাইনাস, কিন্তু এখানে তো প্লাস দেওয়া, ঠিক আছে, এখানে কিন্তু প্লাস দেওয়া, এখানে কিন্তু প্লাস দেওয়া থাকলেও কিন্তু আমরা এটা মাইনাস করবো, কারণ প্লাস করবো, কারণ এখানে আমরা মাইনাস দেওয়া আছে। আমরা প্লাস থাকলে কিন্তু আগে কিন্তু মাইনাস করছি, যে প্লাস থাকলে কি করছি? মাইনাস করছি, কারণ এটা মান দেওয়া ছিল প্লাসের, কিন্তু এখানে মান দেওয়া আছে মাইনাসের, অবশ্যই আমরা প্লাস করব। বুঝতে পারছেন? এই যে 11 বর্গ প্লাস হইল 2, তাহলে 11 যদি আমরা ইয়ে করি মানে বর্গ করি, আমরা 11 দিয়ে গুণ, একটা পিছনে ভিডিওয়ে আমরা শিখছিলাম যে 11 দিয়ে গুণ কিভাবে করতে হয়। আবার আজকে বলে দিই, 11 × 11, এই তো বর্গ, 11 কে 11 যদি আমরা গুণ ইন্টু করি তাহলে কত হয় দেখেন, এই যে আমরা যদি গুণ দেই তো 11, আচ্ছা এটা শর্টকাট একটা ট্রিক্স আছে, 11 × 11, এই যে প্রথম 11 এর প্রথম যেটা সংখ্যা 1, এটা ঠিক যেভাবে আছে সেভাবে তাহলে 1, এর পরেরটা হবে দশক স্থানে যে অঙ্কটা, এটা হবে 11, এই যে 1 আর 1 প্লাস করে 1 আর 1 কত হলো 2, আবার এখানে থাকলো 1, এই যে বাম পাশে 1, তাহলে এটা আমরা গুণ দিলে যেটা পাইবা, আর এটা শর্ট ট্রিক্স অবলম্বন করে এই যে আনসারটা হইলো, শর্ট ট্রিক্স অবলম্বন করে এই যে আনসারটা হইলো, এটা কিন্তু আমার সেম আনসার, ঠিক আছে। যদি বুঝেন না তখন আবার দেখাই দিই, মনে করেন 11 × 11, তো এটা আমরা গুণে দিলে কিন্তু 1 যেভাবে আছে ঠিক সেভাবে থাকলো, আর 1 প্লাস করলে 2 হয়, আবার 1 যেভাবে আছে ঠিক সেভাবে থাকলো। আবার যদি 23 থাকতো, ইন্টু যদি 11 থাকতো, এই যে 3 যেভাবে আছে ঠিক সেভাবেই থাকলো এনে, আর 2 আর 3 যোগ করলে 5 হইল এনে, আর 2 এর 2, এই যে আমার এটা আনসার। তো 23 কে 11 দিয়ে গুণ দিলে অ্যান্সার হয়, আর এই 11 × 11 মানে 11 দিয়ে যে কোনো কিছু গুণ দিলে আমরা এই ট্রিক্স অবলম্বন করে করতে পারি। অবশ্যই পিছনে একটা ভিডিও আমরা আসলাম এর উপরে, যে 11 দিয়ে গুণ দিলে কীভাবে ট্রিক্স অবলম্বন করে করতে হয়, এটা অবশ্যই আপনারা ভুলবা না, এটা ট্রিক্স মানে শর্টকাট মেথডে করা যায়। তো 11 কে আমরা কি করলাম, যদি বর্গ করি তাহলে কত হয় 1 2 1, 121 প্লাস হলো 2, তো 123, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে আমরা যে x⁴ + 1/x⁴ 1 2 3 পাইছি, এটা আমরা 123 কে আবার বর্গ করতে হবে, সো এটা বর্গ করে +2 করতে হবে। এখন 1 2 3 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় দেখেন তো, 1 2 3 কে যদি আমরা বর্গ করি কত হয় দেখেন তো, দেখেন কত হইল আনসার, এই যে 1 2 3 মানে 123 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হইল 15,129 +2 করলে কত হয়, সরি এখানে তো আমরা ওটা বদলে যাচ্ছে, +2 করলে কত হবে 150,000, আবার 2 9 আর 2 কত হইল 9 আর 2, আচ্ছা ভুল লাগছি আমি, 9 আর 2 যোগ প্লাস করলে, এই যে 9 আর 2 প্লাস করলে কত হয় 11 এর 1, আর তার হইল আবার 1
আবার এই 1 1 হইলো 2 3 আবার এই যে 1 129 আর যে আমরা +2 হলাম 131 হলো। এটা হলো আমার আনসার। এই যে এটা হলো আমার আনসার 15,131। ঠিক আছে, এরকম আমরা ট্রিক্স অবলম্বন করে যে কোনো অঙ্ক এই টাইপের যে কোনো এই ধরনের 3টা টাইপ আমি দেখাইলাম আজকে। এই 3টা টাইপের মতো যে কোনো অঙ্ক আপনারা অবশ্যই করতে পারবা। আচ্ছা, আরেকটা ট্রিক্স আমার শেষে দেখাইতাম কইছিলাম যে x + √5 + √4 হলে 1/x এর মানটা কত। এটা কিভাবে হবে? যদি এখানে এই যে 5 আর 4 তাদের পার্থক্য কত, 5 আর 4 এর পার্থক্য কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। 5 4 তাহলে পার্থক্য হইলে এটা যেহেতু প্লাস আছে 1/x লিখলে ঠিক তার মাইনাসটা আমরা লিখলাম √5 - √4। সিম্পল আনসার। x ইকুয়াল √5 + √4 হলে 1/x √5 - √4। যদি তাদের পার্থক্য খেয়াল রাখতে হবে, তাদের পার্থক্য কিন্তু 1 হতে হবে। এক্ষেত্রে পার্থক্য কিন্তু 1 থাকতে হবে, পার্থক্য 1 হতে হবে। আবার একটা নিচেরটা দেখেন, যদি পার্থক্য যদি বেশি থাকে, যে একাধিক থাকে 6 - 4 থাকে, যদি 2 থাকে পার্থক্য 2, তো পার্থক্য যেটা এটা আমরা নিচে লিখতে হবে। পার্থক্য কত আছে এখানে 2টা আমরা নিচে লিখতে হবে। আর যেটা এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে ওটা আমরা প্লাস দিয়ে দেবো এখানে। বুঝছেন? পার্থক্য যত ঠিক তার নিচে লিখলাম। আর এখানে যদি মাইনাস দেওয়া থাকে এখানে প্লাস, যদি প্লাস দেওয়া থাকতো তাহলে অবশ্যই মাইনাস দিতাম। তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলের এরকম সাথে থাকবেন, এরকম নতুন নতুন অনেক ট্রিক্স, অনেক মেথড, শর্টকাট ট্রিক্স অবলম্বন করে আমার ম্যাথমেটিক্স অঙ্ক কর্ম আপনাদের শেখাবো অবশ্যই। ধন্যবাদ সবাইকে।